হাই গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম তামজিদ ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং থেকে আপনাদের সুইটি আপু। আজকে আপনাদের ভাইয়াকে বললাম তোমাদের গ্রামের হাটে আমাকে বেড়াতে নিয়ে যাও। যেই ভাবা সেই কাজ। তাকে বলা মাত্রই বললো চলো রেডি হও, চলে যাই। সে গাড়ি বের করে দুজনে মিলেই চলে গেলাম আমাদের গ্রামের হাটে। আমাদের গ্রামের বাড়ির রাস্তাটা এত সুন্দর হয়েছে দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেছি। আর এখানে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা ভেঙে আবার সংস্কার করা হচ্ছে। এখন আরও আধুনিকভাবে ব্রিজটি করা হচ্ছে। আর ব্রিজের আশেপাশের পরিবেশটা এত সুন্দর, মনোরম প্রাকৃতিক পরিবেশ, যা দেখে একজন প্রকৃতিপ্রেমী মানুষ সহজেই প্রেমে পড়ে যাবে। দুই পাশে সবুজ আর সবুজ, মাঝখানে কি সুন্দর রাস্তা। কথা বলতে বলতে আমরা বাজারে এসে পৌঁছে গেছি। বাজারে এসে মনে হলো আমাদের তো মরিচ কিনতে হবে, তাই আপনার ভাই নিয়ে গেল মরিচের হাটে। সেই হাটে নিয়ে দেখি কি মরিচ আর মরিচ, কাঁচা মরিচ, শুকনো মরিচ, সবাই অনেক অনেক মরিচ নিয়ে এখানে এসে হাজির হয়েছে বিক্রি করার জন্য। এখান থেকে আমরা আমাদের খাওয়ার জন্য কিছু শুকনা মরিচ কিনে নিলাম। দেখুন গাইস, কি সুন্দর কাঁচা মরিচগুলো দিয়ে খড়ের পাল্লা, যেটা বলে খেরের পাল্লা আমাদের এলাকাতে বলে, এরকম করে অনেক উঁচু উঁচু করে দিয়ে রাখছে। মনে হচ্ছে এক একটা স্তূপ, পাহাড়ের মতো করে উঁচু উঁচু শুকনো মরিচের আর কাঁচা মরিচের পাহাড়। এখান থেকে এই মরিচগুলো দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হবে। আর বাজারের দিন হলে তো আর কথাই নেই, সেদিন তো আরো বেশি এগুলো উঠে। মরিচ কিনে নিয়ে আসার পথে দেশি আলু পেলাম। আপনার ভাইকে বললাম চলো কিছু আলু নিয়ে নিই, এই আলুর স্বাদ অন্যরকম। রাস্তা দিয়ে যেতেই দেখি মাছের হাটিতে অনেক ভালো ভালো ইলিশ মাছ উঠেছে, সাথে উঠেছে চাষের ছোট বড় মাঝারি সাইজের সকল প্রকার মাছ। মাছের হাটের সাথেই রয়েছে নানা পদের শুটকির হাট। এখানে এই বেগুনগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, কিছু বেগুন নিয়ে নিলাম। বেগুনগুলো এত সুন্দর ছিল, দেখে চোখ যেমন জুড়িয়ে যায়, তেমনি রান্না করে খাওয়ার পর মনও জুড়িয়ে যায়। এই বেগুন দিয়ে আমি একটি রেসিপি রান্না করেছি, সেটি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী একটি ভিডিওতে। হাটে আসছি আর গজা ঝুড়ি কিনে নিয়ে যাব না, এটা কি আর হয়? তাই আমি কিছু গজা ঝুড়ি কিনে নিয়ে গেলাম বাড়ির জন্য। এগুলো খেতে অনেক মজা। রাস্তার ধার দিয়ে দেখতে পাচ্ছেন গুড়, ডালা, কুলা, চালুন, দাড়ি এগুলো বিক্রি হচ্ছে। আর ওই মহিলা অনেক দিন আগে থেকেই এই দাঁত তোলার ব্যবসা করে আসছে, তিনি ভ্রাম্যমাণ চিকিৎসক। এই তো আমাদের কেন্দুয়া ইউনিয়ন পরিষদটা এখন অনেক সুন্দর করছে। এই তো ফিরে এলাম আমাদের বাড়ির কাছে প্রায়। এই যে সেই যাওয়ার সময় যে ব্রিজের কথা বলছিলাম, দেখুন আসার সময় উল্টো দিক থেকে বৃষ্টি আরো কত সুন্দর লাগছে। এদিকে এসে আপনার ভাইকে বললাম চলো একটু দাঁড়িয়ে হাওয়া খেয়ে যাই। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরে বাসায় ফিরে আসছি। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।